রহমানির রহিম, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। যে যুদ্ধের যে ডামাডোল বাজিয়ে তারা যুদ্ধ শুরু করেছিল, এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে মেরে তারা চেয়েছিল ইরানকে কমপ্লিটভাবে ধ্বংস করে দিবে, ইরাকের মতো। ইরানের ভিতর ঢুকে ইরানের সব কিছু তারা কবজা করে নিবে। আপনারা জানেন, আজ থেকে 2 মাস আগে আপনারা দেখেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা কিভাবে ক্যাপচার করে আমেরিকাতে নিয়ে আসলো। একটা অন্যায়ভাবে, পৃথিবীর কেউ কোনো কথা বলে নাই। আমেরিকা চেয়েছিল আয়াতুল্লাহ খোমেনিকে মেরে, তার সঙ্গী সাথীদের মেরে সেখানে ইরানের ভিতর ঢুকে তাদের ইচ্ছা মতো একটা সরকার বসানো, সেই চেষ্টা তারা করেছিল, কিন্তু সেটা ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রিয় দর্শক, আপনারা জানেন বিগত 12-13 দিনের মধ্যে যুদ্ধের এই ডামাডোল বাজালো। এখন এই ক্ষতির পরিমাণ, আমেরিকা এবং ইসরায়েলের ক্ষতির পরিমাণটুকু আপনারা বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন না। যেমন ওয়ার্ল্ডের বিভিন্ন মিডিয়া, বিবিসি বলেন, CNN এবং আরও যারা মিডিয়া আছে, তারা কিন্তু প্রকাশ করতে পারতেছে না, সত্য কথাটা বলতে পারতেছে না। যেমন ইসরায়েলের ভিতরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে ফেলেছে। রাডার নেটওয়ার্ক, মিডিল ইস্টের সম্পূর্ণ রাডার নেটওয়ার্ক ধ্বংস করে ফেলেছে। যে রাডার নেটওয়ার্ক হলো গিয়ে, আপনারা মনে করেন 2টা চোখ, এই 2টা চোখ হলো গিয়ে রাডার নেটওয়ার্ক। এই রাডার যদি আপনার কাজ করে না, প্রতিরক্ষা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। এই মিডিল ইস্টের আপনারা দেখুন, এই যে তারা যে মিসাইল ছেড়েছে, মিসাইলের মধ্যে প্রথম ছোট্ট মিসাইল যেগুলো হলো গিয়ে, এটার নাম হলো গাদর, এরপরে এমাদ, এরপরে হইল গিয়ে আপনার খেইবার শেখাল মিসাইল, যেটা এগুলার মারাত্মক অ্যাকশন করেছে ইরান। এটা ব্যবহার করে তাদের প্রযুক্তি, তারা যে কতটুকু ওয়ার্ল্ডের মধ্যে, মানে মনে করেন যদি আমেরিকা চাচ্ছে ইরানকে থামানোর জন্য এবং ইসরায়েল, ইরানের কিন্তু পারমাণবিক শক্তি ইরানের আছে, ইরান এটার খুব কাছাকাছি। তাহলে ইরানের আপনারা দেখছেন ড্রোন যে হামলা করে একেবারে নিখুঁতভাবে, এটা রাডারেও ধরতে পারে না, অনেক সময় ফেল করে ফেলে। তাহলে আমরা এখন যে গাদর, যে গাদরের যে মিসাইল, যেটা এটা একটা ছোট্ট পরিমাণের মিসাইল, এর ক্ষমতা হলো গিয়ে আপনার সর্বোচ্চ 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত তার ক্ষমতা আছে, সে যেতে পারে। এমাদ হলো গিয়ে আপনার অ্যাবাউট 1700 কিলোমিটার সে যেতে পারে। আর খাইবার সেখান যে মিসাইল, সেটা আপনার 15 থেকে 1600 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কিন্তু এই খাইবার সেখান যে মিসাইল, যেটা সেটার মানে ধরন সে কিন্তু চেঞ্জ করতে পারে, যে কোনো উপরে গিয়ে মানে চেঞ্জ করে ফেলে, তার নিশানা চেঞ্জ করে ফেলতে পারে। এই যে আপনার গাদর, এমাদ, খেইবার সেখান, এই যে মিসাইল, শেষ পর্যন্ত আপনারা দেখেছেন কুরমশা মিসাইল, যেটা কুরমশা 4 মিসাইল, যেটা এটা তো মারাত্মক। এই যে তারা 4 মিসাইলের যে আক্রমণ, এই আক্রমণ করে ইরান যুক্তরাষ্ট্রের যত ধরনের রাডার ক্যাপাসিটি ছিল সব কিছু ধ্বংস করে ফেলেছে। রাডার নেটওয়ার্ক ধ্বংস করা মানেই হলো গিয়ে আপনাদের চোখের যে ক্ষমতা, সেটা ধ্বংস করে ফেলা। এই রাডারগুলো হলো দেখে কোন দিকে কী করতেছে, এগুলা কোন দিকে কী মানে আসতেছে, সেগুলা নিয়ন্ত্রণ করে এরপরে পরবর্তী হামলা পরিকল্পনা করে। এই রাডার যদি ধ্বংস হয়ে যায়, তো মনে করতে হবে যে আমেরিকা এবং ইসরায়েলের যে চোখগুলা, সেগুলা ধ্বংস হয়ে গেল।
রাডার নেটওয়ার্ক ধ্বংস করে ইরান তার সক্ষমতা দেখিয়েছে। বর্তমানে দেখেন আপনার ইসরায়েলের ভিত্তিতে অনেক স্থাপনা ধ্বংস করে ফেলেছে, যা আপনারা মিডিয়ায় প্রকাশ পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যা অরিজিনাল যারা মিডিয়ায় কাজ করে, যেমন ধরেন বিবিসি, সিএনএন, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলা প্রচার হচ্ছে না। এগুলা প্রচার না হওয়ার কারণ হল গিয়ে আমেরিকা যদি এগুলা প্রচার করে, তা আমেরিকার শক্তি, এই পৃথিবীর বড় মাপের একটা দেশ, শক্তিশালী দেশ, সেটা একবারে নিমিষে ডুবে যাবে। প্রিয় দর্শক, জর্দান, সংযুক্ত আরব আমিরাত এবং আপনারা সৌদি আরবের যে তারা নেটওয়ার্ক ধ্বংস করেছে, আমিরাতের আল রুবাহা, আল রুয়াইজ, সৌদি আরবের আল খারাজ, জর্দানের আপনারা জানেন আজরাক অঞ্চলের এই তিন ধরনের ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করে এই ইসরায়েলের যে আঘাত যেটা তারা করতে পেরেছে, এই আঘাতটা যে তারা সাকসেসফুল হয়েছে, সেটার প্রমাণ আপনারা এখন বিভিন্ন ইউটিউবের বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছু কিছু নিউজেও চলে আসতেছে। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি তারা বলেছে 4টা গুরুত্বপূর্ণ স্থানে ইরান হামলা করেছে। এই 4টা গুরুত্বপূর্ণ স্থান হলো গিয়ে যেখান থেকে রাডার কন্ট্রোল করে আমেরিকা এবং ইসরায়েল দেখতে পারে ইরান কি করছে, কোন দিকে ইরানের ক্ষেপণাস্ত্র আসতেছে না আসতেছে। এই রাডারগুলা কিন্তু তারা কিন্তু দেখে, মানে রাডার হলো চোখ, এগুলা দিয়ে দেখে এরপরে তারা অ্যাকশনে যায়। বাট এই রাডার নিয়ন্ত্রণ করে ফেলেছে, রাডার নেটওয়ার্ককে ধ্বংস করে ইরান তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন আমেরিকার যে অবস্থা, মান ইজ্জত রক্ষা করার জন্য ডোনাল্ড ট্রাম্প, মানে আপনারা জানেন গতকাল ফোন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে, যে এটার কোনো একটা সমাধান কিভাবে আমেরিকার ইজ্জত রক্ষা করা যায়, সেই জন্য পুতিনের সাথে দীর্ঘক্ষণ আলাপ করেছেন। এখন দেখার ব্যাপার হলো গিয়ে ইরান কি বলে। ইরান বলতেছে আমরা সমঝোতায় যাব না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের শর্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা থামাবো না, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আর এদিকে ট্রাম্প নিজেই বলছেন আর কিছুদিনের মধ্যেই যুদ্ধ থেমে যাবে। এই যে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন, সান্ত্বনার বাণী তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন যে ইরানের ক্ষমতা কতটুকু সেটাও বলেছেন। আপনারা গতকাল ট্রাম্পের কথা শুনেছেন, ট্রাম্প বলেছেন যে ইরান অনেক শক্তিশালী, ইরানকে যদি আমরা থামাতে না পারি তো ইরান বিশ্বের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আসলে কি বিশ্বের জন্য ইরান কোনো প্রবলেম? আসলে নয়। প্রবলেমটা হলো আমেরিকা চাচ্ছে ইরানকে দখল করবে। ভেনেজুয়েলার তেল খনি এখন দখল করে ফেলেছে আমেরিকা। ওয়ার্ল্ডের দ্বিতীয় তেল খনি হলো গিয়ে আপনারা জানেন ইরান। ইরানকে দখল করতে পারলে মিডিল ইস্টের আর যারা আছে, বাকি যারা আছে, এরা তো তাদের পক্ষেই। এখন ইরান একমাত্র তাদের বিপক্ষে। ইরানকে দখল করতে পারলে ইসরায়েল এবং আমেরিকা, ইসরায়েলের বেনিফিট হবে, ইসরায়েল এই মিডিল ইস্টে সটাবরদারি করবে, যা ইচ্ছা তা করতে পারবে, ফিলিস্তিনকে মারবে, সকালে বিকালে মারবে, কেউ কথা বলবে না। আর আমেরিকা তার ব্যবসা বাণিজ্য, মানে তেলের যে ব্যবসা সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে পড়বে আমেরিকার এর নিয়ন্ত্রণে। তেলের খনি এটা আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসবে। তো প্রিয় দর্শক, আমরা এই বিশ্ব পরিমণ্ডলে আমরা যে বর্তমান যে বিশ্বের মধ্যে আমরা বাস করতেছি, এই বিশ্বকে দূষিত করতেছে এই আমেরিকা।
আমেরিকা তার একক শক্তি দেখানোর জন্য, আমেরিকা যেটাই করবে সেটাই সত্য হওয়া, আমেরিকা যাকে ইচ্ছা তাক মুখ বন্ধ করে দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতাটুকু দেখার জন্য বিশ্ববাসীকে ভয়ভীতি ঢুকিয়ে দেওয়ার জন্য আমেরিকা তার প্ল্যান প্রোগ্রাম একটার পর একটা সেট করে। আমরা বিশ্ববাসী যারা আছি আমরা কিন্তু তাকিয়ে আছি। অলরেডি আমরা লন্ডনের তেলের দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এই পর্যায়ে যদি যুদ্ধ আরও 1 মাস 2 মাস এইরকম গড়ায়, তাহলে ইউরোপের অবস্থা কি হবে আমি বলতে পারবো না। প্রিয় দর্শক, বাজারের জিনিসপত্রের দাম জানেন, আমরা যারা ব্রিটেন থাকি, আপনারা মনে করেন ব্রিটেন হলো গিয়ে এমন একটা দেশ যে দেশে একমাত্র আলু ছাড়া আর কোনো জিনিস এই দেশে হয় না। এই দেশের সব কিছু বাইরে থেকে এনে এই দেশের মানুষকে, এই দেশের গভর্নমেন্ট, এই দেশের সরকার সেটা করে, বাইরে থেকে এনে এগুলা এই দেশের সব কিছু বাজার নিয়ন্ত্রণ করে। তো এই যে বাইরের যে তেলের যদি দাম বেড়ে যায়, তাহলে মনে করতে হবে পৃথিবীর ট্রান্সপোর্টের জিনিসপত্রের যে দাম বেড়ে যাবে অটোমেটিক। কারণ অয়েলের দাম বেড়ে গেলে ট্রান্সপোর্ট তো সম্পূর্ণ টেম্পুসে অয়েলের মধ্যে চলে, তাইলে আপনার মনে করেন জাহাজ বলেন আর স্টিমার বলেন আর আপনারা গাড়ি বলেন, সব কিছু যে মাল যেগুলো বোঝাই করবে এই তেল দিয়ে তো চলবে। তেলের যখন দাম বেড়ে যাবে, মালের দাম কি বাড়বে না? বেড়ে যাবে অটোমেটিক। আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে আপনারা ব্রিটিশরা টের পাবে, ব্রিটেন যে যারা বসবাস করতেছে তারা টের পাবে, এবং বিশেষ করে ইউরোপের অবস্থা খুবই নাজুক অবস্থা চলে আসবে। তা আমেরিকা এখন দেখতেছে নতুজানু হয়ে ট্রাম্প এই যে তার মান ইজ্জত রক্ষা করার জন্য রাশিয়াকে ফোন দিয়েছে, আবার সৌদি আরব চায়নাকে ধরেছে যুদ্ধ যেন বিরতি হয়। এই যে মিডল ইস্টের কৌশল এবং আমেরিকার যে কৌশল, যখন তারা পারবে না তখন পায়ে ধরবে, তখন তারা একটা মুচকি হাসি দিয়ে তারা পায়ে ধরবে। বাঁচার জন্য আমেরিকা এখন সর্বোচ্চ চেষ্টা করতেছে। আপনারা জানেন হরমুজ প্রণালী যেটা, এটা ইরানের একটা মূল চাবি। এই হরমুজ প্রণালী দিয়ে সম্পূর্ণ তেল বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই হরমুজ প্রণালী দিয়ে, এই ছোট্ট একটা আপনার লাইন দিয়ে পৃথিবীর সম্পূর্ণ জাহাজগুলা এইদিকে, তেলের জাহাজগুলো এইদিকে যাওয়া করে। এই হরমুজ প্রণালী বন্ধ করলে পৃথিবীর অবস্থা নাজুক হয়ে যাবে। সেটা করে ফেলেছে ইরান বিগত কয়েকদিন ধরে। এখন আমেরিকা চেষ্টা করতেছে এগুলা ক্লিয়ার করার জন্য। আপনারা জানেন হরমুজ প্রণালীতে বিভিন্নভাবে আমেরিকা অ্যাটাক করেছে গতকাল। তারা মিথ্যা কথা বলতেছে, তারা বলতেছে আমেরিকার ধ্বংস করে ফেলেছে ইরান, আর কিছুদিনের মধ্যে ইরান শেষ হয়ে যাবে। তারা যাই বলতেছে একই, এইগুলা কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়া এগুলো বলতেছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের একটা কথা আছে না, মুরল গ্রামের যে দেখছেন না ছটাবরদারি করে মুরল যারা, তাদের পয়সা আছে, টাকার শক্তি আছে, প্লাস আমার লাঠিয়াল বাহিনী আছে, তারা যাই বলে, আর গরিব যারা এরা কিছুই করতে পারে না, তাদের কথা বলারই শক্তি থাকে না। তো আমরা যারা গরিব দেশে যারা বাস করি, যেমন ধরুন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই আমেরিকার কথায় আমরা চলতে হয়। আমেরিকা বলবে নেক্সট প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বাংলাদেশের কে হবে, অন্য দেশের গরিব দেশের প্রাইম মিনিস্টার কে হবে, সেটা আমেরিকা ডিসাইড করে। আমেরিকা ইরাককে কিভাবে ধূলিসাৎ করলো, তেমনিভাবে সে ছিল ইরানের খুমেনিকে মেরে, ইরানের যে আরও কিছু মিলিটারি আছে এদেরকে ধ্বংস করতে পারলেই আমেরিকা একদম ঢুকে যাবে ইরানের ভিতরে। ইরান যে এটা পারস্য একটা দেশ, এটাকে কেউ কিছু করতে পারে নাই। বিগত পৃথিবীর হওয়ার পর থেকেই ইরানের যে ক্ষমতা, তাদের আপনারা দেখতেছেন সম্পূর্ণ 20-25 বছর ধরে ইরানকে স্যাংশনে রেখেছে আমেরিকা। এরপরেও তারা তাদের যে জাতীয়তাবাদী, তাদের যে মনের যে শক্তি, তাদের যে
আপনারা দেখেন এত অস্ত্র এত মিসাইল তারা এই যে স্যাংশনের মধ্যে তারা কিভাবে করলো, যে তাদের জ্ঞান কি আছে না নাই? তাদের জ্ঞান তো আমি মনে করি বিশ্বের মধ্যে ইরানের মানুষের জ্ঞান অনেক বেশি। মিসাইল আপনারা মিসাইল দেখেন, আপনার এই যে খেইবার সেকাল মিসাইল যেটা, এটা মারাত্মক। কুরুমশা মিসাইল 4 যেটা, এটা মারাত্মক। এর বাদে আমেরিকা মানে ভয় পাচ্ছে। কী ধরনের ভয় পাচ্ছে? যেমন তাদের যে আপনার দেখেন ড্রোন যেটা, এটা এমন নিখুঁত, এখন পর্যন্ত আমেরিকা এই ড্রোনের কিছুই বার করতে পারেনি। এই ড্রোনকেই আটকাতে পারতেছে না। তাহলে এখন আমেরিকা কিভাবে বের হয়ে আসবে এই বিপদ থেকে? এবং আমরা কেউই যুদ্ধর পক্ষে নই, আমরা চাই শান্তি। আমরা চাই যতদিন এই পৃথিবী আছে শান্তিতে থাকুক, আমরা যারা মানুষ আছি, আমরা মানুষ যারা শান্তিতে থাকি। কিন্তু আমেরিকা তো সেটা করতে দিচ্ছে না, এই অশান্তি করতেছে আমেরিকা। এই প্রথমেই হামলা করলো আমেরিকা, টেবুল টকে বসলো, সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আমরা সংঘাত কেউ চাই না। এই বিশ্বের আপনারা আমেরিকার মানুষকে জিজ্ঞেস করেন, সবাই বলবো আমরা পিস, আমরা শান্তি চাই, আমরা কোনো যুদ্ধ চাই না। যুদ্ধ মানেই হলো ক্ষতি। আমেরিকা যদি দর্শক, আমেরিকার যদি কোনো ক্ষতি হয়, আমেরিকা যদি পড়ে যায়, তাহলে আপনারা মনে করতে হবে বিশ্ব পড়ে যাবে। কারণ আমেরিকা সব দিকে একটা শক্তি, খালি তাদের যুদ্ধের ক্ষেত্রে তাদের শক্তি না। ফাইন্যান্সিয়াল সেক্টরে আমেরিকা যদি 10 নামে, তো পৃথিবী 10 নামবে। এর কারণ আপনারা জানেন। তাহলে আমরা এই যে বর্তমান যে যুদ্ধ যেটা ইরানের সাথে যে তারা করতেছে, ইসরায়েল এবং আমেরিকা, তারা কি এই যুদ্ধে ইসরায়েল লাভবান হয়েছে? ইসরায়েলের ভিতরে আপনারা জান, ইসরায়েল চুরমার হয়ে গেছে। ইসরায়েলের বিভিন্ন বিমানবন্দর চুরমার করে ফেলেছে। এগুলা নিউজে আপনারা দেখতে পাচ্ছেন না। তো প্রিয় দর্শক, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যুদ্ধ থেকে আমরা মুক্তি পাই। আপনারা জানেন বিভিন্ন দেশের মানুষ এখন আপনার বিমানের যে খাত যেগুলা, যেমন এয়ারপ্লেন থেকে আপনারা দেখেন লুজার হচ্ছে বিভিন্ন দেশ। আরব আমিরাত বিরাট লুজ করতেছে, এবং আপনার সৌদি আরবও লুজ করতেছে। অন্য দেশের যে বিমানগুলো মিডিল ইস্ট হয়ে অনেক বিমান যায়, এই মিডিল ইস্টের ক্রাইসিসের কারণে বিভিন্ন জায়গার বিমান কী করছে, বিমানগুলা চলতেছে না, ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ফ্লাইট বন্ধ করার কারণে হাজার হাজার মানুষের পকেট কাট হয়েছে। কিভাবে হয়েছে? 200 পাউন্ডের টিকিট এখন মানুষ পে করতেছে 1000 পাউন্ড। এখন মানুষ বিপদে পড়ে গেছে, এখন আসবে কিভাবে? অনেক মানুষ কান্নাকাটি করতেছে। স্পেশাল চার্টার্ড বিমান দিয়ে ব্রিটিশ অনেক মানুষকে এই দেশে আনা হয়েছে। তেমনিভাবে আমেরিকাও করেছে, অন্য দেশের এইভাবে করতেছে। মানুষ যখন বিপদে পড়বে, তখন সরকার তো সাহায্য করবেই। তাই এই যে বিপদটা, এটার মূল কারণই হলো আমেরিকা এবং ইসরায়েল। তারা পৃথিবীকে অশান্তি করতেছে, এবং পৃথিবীকে অশান্তি করিয়ে তারা কিন্তু এক ধরনের ফায়দা হাসিল করে। তারা অস্ত্র ব্যবসা করে, একটা দেশ দখল করে দেশ থেকে সম্পূর্ণ জিনিস তারা যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিনিয়ে নিয়ে আসে, তেল বলেন, খনিজ পদার্থ বলেন, এগুলো তারা ছিনিয়ে নিয়ে আসে। আবার তারা বিশ্বর কাছে তারা মাথা উঁচু করে বলে তারা গণতন্ত্রের জন্য তারা কাজ করে, মানুষের জন্য তারা কাজ করে, মানুষের নিরাপত্তার জন্য তারা কাজ করে। আসলে কি তারা মানুষের নিরাপত্তা করে, প্রিয় দর্শক? না, তারা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য নয়। তারা শুধু চিনে কিভাবে এই পৃথিবীর মধ্যে তারা কিং হিসাবে থাকতে চায়। এই আমেরিকা থাকতে চায় পৃথিবীর কিং, তাকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। তো এবার কিন্তু তারা ইরান বুঝিয়ে দিল
না আমরা ছোট হতে পারি। ইরান বুঝিয়ে দিল আমেরিকাকে, খেলা করবা, আসো খেলা করি। 10 দিনের মাথায় ট্রাম্প পাগল হয়ে গেছে, ট্রাম্প দিশেহারা হয়ে গেছে এবং নেতানিয়াহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নেতানিয়াহু, আপনারা এই 10-12 দিনের ভিত্তিতে কোথাও দেখছেন নেতানিয়াহু? নেতানিয়াহু তো নেই। ও মারা গেছে না জীবিত আছে এখনো কেউ কিছু বলতে পারতেছে না। ইসরায়েল এমন একটা দেশ যে দেশের সাংবাদিক গিয়ে খবর নিউজ করতে পারে না, আর তারা আবার পৃথিবীকে শাসন করতে চায়। এই ইসরায়েলের ভিতরে কোনো সাংবাদিক, কোনো ইউটিউবার কেউ গিয়ে একটা পিকচার তুলতে পারবে না, এটা নিষিদ্ধ করে দিয়েছে। এর কারণ কি? ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি, মানুষের যে আহাজারি, সেটা যদি সংবাদপত্র মিডিয়া আসে না, তাহলে কি পৃথিবীর মানুষ কি দেখতে পাবে? পৃথিবীর মানুষ আসল ইসরায়েলের আসল রূপ এই পৃথিবীর মানুষ জানে। এই পৃথিবীর মানুষ জানে, হিটলার জানতো ইসরায়েল কি জিনিস, ইহুদিরা কি জিনিস। তো প্রিয় দর্শক, আপনাদেরকে ছোট্ট করে বলবো, এই পৃথিবীটা ক্ষমতা কিন্তু কেউ চিরস্থায়ী নয়। এক সময় সোভিয়েত ইউনিয়ন কত শক্তিশালী একটা বিরাট দেশ ছিল, শক্তিশালী দেশ ছিল। এটা ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এখন রাশিয়া কি করতেছে? রাশিয়া সোভিয়েত ইউনিয়নের শক্তি নেই। এখন হলো গিয়ে পৃথিবীর পরাশক্তি আমেরিকা। এই আমেরিকাও একদিন ধ্বংস হবে। এই ব্রিটেন একদিন ছিল খুবই একটা শক্তিশালী দেশ। আজকে ব্রিটেনের বিজ্ঞানের অবস্থা আপনারা জানেন। ব্রিটেন একটা দুর্বল দেশে পরিণত হয়ে গেছে। এখন ব্রিটেনে আমরা বাস করতেছি, 30 বছর ধরে আমি ব্রিটেনে বাস করতেছি। 30 বছর আগে আমি যদি 20 বছর পিছনে চলে যাই, তখনকার ব্রিটেন আর এখনকার ব্রিটেন রাত দিন তফাৎ। ব্রিটেন কমপ্লিটলি, ব্রিটেনের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আগের ব্রিটেন আর নেই। তা আমেরিকাও একদিন চেঞ্জ হবে, আগের মতো আর থাকবে না। ইরান সেটা দেখিয়ে দিল। ইরান যদি এই যুদ্ধের জীবন টিকে যায়, আরও 2 সপ্তাহ টিকে যায়, তো ইউরোপের অবস্থা মানুষ খাবে এইরকম অবস্থা হবে। মানুষ খাবে এইরকম অবস্থা হবে। তো প্রিয় দর্শক, আমরা চাই শান্তি। এই শান্তির বাণী আমরা পৃথিবীতে পৌঁছে দিতে চাই। তাই আমরা আমেরিকাকে অনুরোধ করব, ইসরায়েলকে অনুরোধ করব, যুদ্ধ থামিয়ে দিয়ে এই পৃথিবীর মানুষকে শান্তি থাকতে আপনারা দেন। শান্তি হলে সুখের মূল। এখন দেখুন পৃথিবী কত অশান্তির মধ্যে আছে। টাকাওয়ালারা যারা ধনী, তারাও ভয়ের মধ্যে আছে, কখন যে দশ নামবে তাদের মধ্যে, কখন যে কি হবে। এই দেখেন দুবাই, অনেক মানুষ কান্নাকাটি করতেছে, তাদের ব্যবসা বাণিজ্য নেই। আরব আমিরাতে ফরিনার নাই, সবাই এদিক সেদিক ছুটাছুটি করতেছে। এখন মিডিল ইস্টের নাম শুনলেই কেউ আর মিডিল ইস্ট যাইতে চায় না। তো প্রিয় দেশবাসী, প্রিয় আমার দর্শক, আর বেশি লম্বা করবো না, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। এই পৃথিবীকে আমেরিকা এবং ইসরায়েল নাচাতে চাচ্ছে, কিন্তু এই নাচ কতটুকু চলবে আপনারা আর কিছুদিনের মধ্যেই সেটা টের পেয়ে যাবেন। যে নাচতে না জানলে কি হয় সেটা আপনারা বুঝবেন। আর কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন যে আমেরিকা যখন ইরান তাদের ল্যাংটা করে ছাড়বে। ইরান বলেছে আমরা যুদ্ধ থামাবো না, যুদ্ধ আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের শর্ত মানা
না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। দেখুন খামেনির ছেলে মুস্তফা খামেনি, উনি ক্ষমতায় আসার, উনি যে সুপ্রিম লিডার হওয়ার পরেই উনি অ্যাকশনে চলে গেলেন। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কেউ কাউকে আপনারা এখন আর দেখতে পাচ্ছি না কোনো নিউজে। তারা কোথায় যে লুকিয়ে আছে না মারা গেছে সেটা এখন বিশ্ববাসী এটা নিয়ে হইচই মেতে উঠছে। যে কেউ বলছে নেতানিয়াহু নেই এবং তার সঙ্গী সাথীরা হয়তো বা মারা গেছে। আমেরিকা তার এখন মান ইজ্জত বাঁচানোর জন্য সে সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, খেলা শুরু করা ইজি, খেলা শুরু করা ইজি, বড় ইজি। খেলা শেষ করাটা, সমাধান দেওয়াটা বড় একটা চিন্তার ব্যাপার। মানে আমেরিকা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। অলরেডি আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সেটা বলে দিয়েছে যে আমেরিকার জন্য মহা বিপদ সামনে আসতেছে। এখন আমরা দেখার পালা, বিশ্ববাসী আমরা দেখব আমেরিকা পরাশক্তি তারা কি করে। শেষমেশ তাদের কি পায়ের নিচে মাটি থাকবে সেটা নিয়ে একটা এখন ভাবার ব্যাপার। আজকের মতো বিদায় নিলাম, আবারও আপনাদের সামনে হাজির হব কোনো কিছু পেলে। আপনারা দেখতে থাকুন যে একটা রাডার ধ্বংস করেছে ইরান, যে রাডার নেটওয়ার্ক ধ্বংস করেছে। একটা রাডার নেটওয়ার্কের খরচ $300 মিলিয়ন মতো খরচ হয়। এগুলা কাভার দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়। যতটুকু ইসরায়েল এবং আমেরিকার ক্ষতি হয়েছে সেটা ট্রাম্পের মুখের দিকে তাকালেই তা বুঝতে পারবেন। প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায় দিলাম। যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। আমেরিকা আর ইসরায়েল যেন আমরা তাদের পতন দেখতে পারি, আল্লাহ যেন এদেরকে পতন ঘটায়, সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।